তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভোর 5:30টার দিক থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু এরকম ওয়েদার, তার জন্য কিন্তু ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে ওই বেলা 10টা মতো। তো এখন তো আর ব্রেকফাস্ট বানানোর সময় নেই, তাহলে দুপুরের রান্নাটা তো দেরি হয়ে যাবে। তার জন্য দেখো, এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো সেটাই এখানে আমি একটু হরলিক্স দিয়ে গুলে নিয়ে সেটাই এখন সকালবেলা খেয়ে নিলাম। তো সকালে সব কাজ কিন্তু আমার আগেই করা হয়ে গেছে, বাসি কাজ যেগুলো থাকে। তো তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো এখানে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটেই এসছে। আর আজকে এসেছিলো বাড়িতে মাছ আলা। তো তার থেকেই রেখেছি এখানে ভোলা মাছ, সেটা দিয়ে আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে ঝাল। তার জন্য দেখো, মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। আর সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতে গেলে তো কাঁচা লঙ্কা লাগবেই। সর্ষে দিয়ে সেটাকে পেস্ট করব, তাই জন্য গাছের কটা পাকা পাকা লঙ্কা তুলে নিলাম। সর্ষে দিয়ে সেটাকে পেস্ট করে এখানে মাছের ঝোলে দিয়ে দিয়েছি। তোমরা তো অবশ্যই কমেন্টে জানিও মাছের ঝোলটা কেমন হয়েছে। তো সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমার। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে এরকম সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল খেতে ভালোবাসো। আর দেখো, এখানে কটা পটল কেটে নিয়েছিলাম, সেগুলো এখানে ভেজে নিচ্ছি। আর কটা উচ্ছেও কেটেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেই উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছেগুলোতে আমি আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাহলে না ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর তেতোটাও কম লাগে। তো চলো তোমাদের একবার আমার পুরো ফাইনাল মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ পটল ভাজা আর উচ্ছে ভাজা রয়েছে। আর এখানে রয়েছে সেই বাটা ভোলা মাছ বলতে গিয়ে আমি এখানে বাটা মাছ বলে ভেজেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো দেখো, বৃষ্টি কিন্তু তখনও পড়া বন্ধ হয়নি, আর প্রায় বাজে তখন এই 3টে মতো। তো এখানে কিন্তু খাবারটাও রেডি করে নিয়েছি আমার আর বরের। তো আমরা খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো বিকেল বাজে তখন 6টা মতো। তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চপ, সিঙ্গাড়া, পকোড়া এসব খেতে কার না ভালো লাগে। তো বাবা গেছিলো সন্ধ্যাবেলা বাজারে, আমাদের জন্য এই ভেজিটেবল চপগুলো এনেছিল। তো সবাই মিলে সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর রাত্রে কিন্তু আমরা রুটি খেয়ে থাকি, তো রুটিগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা এসেছিলো মামা, আর মামা নিয়ে এসেছিলো দিদার হাতের এই লাল লাল চিকেন কষা। তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।